এক। মা 9 মাস বহন করেন আর বাবা 25 বছর ধরে বহন করেন, উভয়ই সমান। তবু কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না। 2। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয় প্রচেষ্টায় সমান। তবুও কেন বাবা পিছিয়ে আছেন তাও জানেন না। 3। মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তাই কিনে দেন। তাদের উভয়ই ভালোবাসা সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানি না কেন বাবা পিছিয়ে। 4। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন। হ্যাঁ, আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে করে রাখেন। কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে তাও জানি না। আলমারি ভরে যাবে, রঙিন 5 আর কি 5 নাম্বার। আলমারি ভরে যাবে রঙের শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবা জামা খুব কম, নিজের প্রয়োজনে তোয়াক্কা করেন না। তারপর জানেন না কেন বাবা পিছিয়ে আছেন। 6। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গয়না নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরেও জানি না কেন বাবা পিছিয়ে। 7। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন। 8। মা বলে আমাদের এই মাসে কলেজে টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটু শাড়ি কিনবে, অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা ভাবেননি। দুজনেই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে তাও জানি না। 9। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো, তাও কেন বলে আমি জানি না। 10। বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ডটা আমাদের শরীরের পেছনে, অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পেরেছি। সম্ভবত এই কারণে তিনি পিছিয়ে আছেন। জানি না এই লেখকটা কে, যিনি লিখেছেন সত্যি তার লেখা কি বলবো। প্রতিটা বাবাই মেরুদণ্ড, তারা তো সবসময় পেছনেই থাকে। মারা আগে থাকলেও বাবারা না থাকলে কিচ্ছু করার নেই, সব কিছু বাবাদের উপরে নির্ভর করেই হয়। বাবা মেরুদণ্ড বলে না, মেরুদণ্ড পেছনে থাকে, তাই প্রতিটা বাবাকে সালাম আর আমার প্রণাম। বাবা শব্দটাই আলাদা। বাবা মানে সূর্য, বাবা মানে মেরুদণ্ড, বাবা ছাড়া কিছুই হয় না। বাবা বাবাই, তাই বাবা কেন পিছিয়ে আছে জানি না, সত্যিই তাই জানি না। বাবা যে মেরুদণ্ড, বাবা তো পেছনেই থাকবে, বাবা আগে থাকবে না তো। তাই বাবাকে সম্মান করুন, বাবাকে ভালোবাসুন। বাবা মা দুজনেই অমূল্য সম্পদ।